পটলের এই রেসিপিটা যদি আপনারা একবার করে খান তো বারবার খেতে ইচ্ছা করবে। কোনো দিন এরকম রেসিপি করেছেন? দেখুন আমি কি করে করি। আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এটা প্রায় 100-150 গ্রামের মতো। আমি যেহেতু 6টা পটলের করেছি, এটা 150 গ্রামে প্রায় হয়ে গেছে। এটাকে পুরো মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সামিফা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখুন এটা একটা নতুন রেসিপি, অনেকেই করেন আবার অনেকেই জানেন না এটা। আমি এখন 4টে পটল নিয়েছি আর কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন। পুরো প্লেন করে উপরের গাটা খুলে নেবো, আমি ছাড়িয়ে নেবো একদম শুধুমাত্র পাতলা লেয়ারটা আমি ছাড়িয়ে নেবো। এইভাবে পটল বিভিন্ন রকমভাবে পটলের রেসিপি করা যায়। এটা একটা নতুন ভালো রেসিপি, এটা আমাদের বাড়িতে প্রচলিত আছে অনেক দিন থেকেই, আমার মা করতেন, সেই থেকে আমরা শিখেছি। আর এত টেস্টি হয় যে না পটল খাবে সেও পটল খেতে ভালোবাসবে এই রেসিপিটায়। 4টে পটল আমি নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ওপরটা প্লেন করে ঘষে নিয়েছি শুধুমাত্র, ভালো করে ধুয়ে এবার এটাকে আমি তো রেডি করব। দুটো মুখ দুদিকে শুধু কেটে ফেলে দেবো। এটা গোটা পটল, এইভাবে গোটা পটলের একটা রেসিপি করা যায়। নিত্য নতুন খাবার আমরা খুবই পছন্দ করি। প্রতিদিন একঘেয়েমি খাবারের থেকে এগুলো একটু ভালোই লাগে। মাঝখানে সামান্য ছুরি দিয়ে একটু সামান্য কাট লাগিয়ে এটাকে এক দিকটা মাত্র কাটবো, পুরোটা কাটবো না, মাঝখান থেকে শুধু একটুখানি। একটু ভালো করে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে এটা দেখে করবেন যদি আপনারা করেন। আর যদি জেনে থাকেন কমেন্টে আমাকে জানাবেন যে আপনারাও করেন কি না। আর প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আমি একটা পাতলা ছোট চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে ওর ভেতরের অংশটাকে আমি বার করে নেব। ভেতরের অংশটা বার করে নিয়ে তারপরে আমি এতে দেব। কিভাবে কি দেব আর কিভাবে করছি এটা পুরো ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। আর যারা সামিফা কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ভিডিও দেখবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে ভিডিও আমার কমেন্টে জানাবেন, ঠিক আছে? আপনারা একটু দেখে নিন। এ দেখুন 4টে পটলের ভেতরের অংশটা আমি পুরোটাই বার করে নিয়েছি, একদম খোলা, ভেতরে পুরো ফাঁকা হয়ে গেছে। এই 4টে পটলকে আমি আগে নুন দিয়ে দিলাম, হলুদ আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে এটা ভাজতে সুবিধা হয়। আর এটাকে একটু নুন দিয়ে মাখিয়ে রাখলে একটু হালকা নরম হয়ে যায় ভাজতে, তাহলে খুব কম সময় লাগে। আমি এটাকে মাখিয়ে রেখে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে আমি এবার পুরটা তৈরি করব। পটলের ভেতরের পুরটা তৈরি করব। এই অংশগুলো নেব, নিয়ে এর সঙ্গে মশলা দেবো। পেঁয়াজ দিলাম, প্রায় একটা বড় পেঁয়াজ দিয়েছি, মাঝারি সাইজের। আর এবার দেব আদা রসুন, একটু আদা রসুন, 1/2 চামচ আদা রসুন দেব। 1 চামচ আদা রসুন দিয়েছি, কারণ মাংসটা তো বেশি নয়, সেই জন্য মশলাটা সেই পরিমাণেই দিতে হবে। হলুদ গুঁড়ো 1/2 চামচেরও কম, তারপরে লঙ্কা গুঁড়ো, এবার নুন দিয়ে দিচ্ছি। এবার দেব ধনে গুঁড়ো। আর এটা হচ্ছে একটা মিট মশলা, এই কাবাবের মশলা, এটা চিকেন কাবাব মশলা, আমি 1 চামচ পুরো দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, কারণ এটা যেহেতু মাংস সামান্য গরম মশলা দিয়েছি। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এগুলো দিয়ে এগুলো একবার মিক্সার গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নেব শুধু, তাতে পেঁয়াজ আদা রসুন মশলা সব একসঙ্গে মিক্সড হয়ে গেছে। এটার সঙ্গে একদম মিহি হয়ে পেস্ট হয়ে গেছে। এটাকে নিয়ে আমি এবার মাংসের সঙ্গে মিশিয়ে দেব। পটলের এই রেসিপি, পটলের তো অনেক রকমই রেসিপি হয়, এই রেসিপিটা একবার করে খাবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই, খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া মশলা দিয়ে এটা তৈরি হয়, কিন্তু অসাধারণ দুর্দান্ত খেতে হয়। আমি ওইটা মাখিয়ে নিয়েছি। এবার কড়াই সামান্য তেল, 1 চামচ পুরো ফুল 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ওই বাটা সব একসঙ্গে মিক্স করা চিকেনটাকে আমি দিয়ে দিলাম। এটাকে কাঁচা পুর দেব না, এটাকে একটু ভেজে নেব। কাঁচা পুর দিলে অতটা ভালো লাগবে না, এই ভাজাটা একটু বেশি ভালো লাগবে।
ভাজাটা একদম জল শুকনো শুকনো করে নেব, করে নিয়ে আমি এটাকে তারপরে পুরটা ভরবো। দেখবেন একটু কেমন করে আমি ভাজি, ভালো করে সুন্দর করে একটু লালচে লালচে মতো হয়ে যাবে সেটা, তারপরে ওটাকে নিয়ে আমি ঠান্ডা করে পুরটা ভরবো। চিকেন দিয়ে করলে দারুণ মজা লাগে। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। একটু লেবুর রস দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। মশলাটাও চিকেন কাবাব মশলাটাও দিয়েছি, এর জন্য টেস্টফুল হবে। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন বা চিকেন কাবাব মশলাও দিতে পারেন। এটা প্রায় রেডি হয়ে এসছে। একটু ভালো করে সময় ধরে হালকা আঁচে করতে হবে, নাহলে পুড়ে যাবে। হালকা আঁচে করলে এটা চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি প্রায় শুকনো শুকনো করে নিচ্ছি। আপনারাও এইভাবে করবেন। প্লিজ একটু আমার চ্যানেলগুলো যারা দেখছেন ভিডিও, যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। দেখুন আমার হয়ে গেছে ওটা, আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। থালায় ঢেলে নিয়ে একটু সামান্য ঠান্ডা করে আমি এটাকে এবার প্রসেসিং করব। দেখুন 4টে পটল আমার হয়ে গেছে, একটু ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ। এবার চামচ দিয়ে, গরম তো চামচ দিয়ে ফিলিং করে দিচ্ছি এটাকে, এর ভেতরে পুরটাকে ভরে দিচ্ছি। এটা পটল পুরোটাই একজন একটা পটল খেতে পারবে বা আধখানা করেও খাওয়া যাবে। এইভাবে পটলের সবগুলোকে আমি পুর ভরে নেব। দেখুন এইভাবে একদম। আর বাইরে বেরিয়ে থাকলে এই অংশটা কিন্তু পুড়ে যায়, বাইরে যাতে না বেরিয়ে থাকে সেটাও আপনারা দেখতে হবে আপনাদের। আমি আরও একটা ভরা দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভরে নিতে হবে, পুর ভরা হয়ে যাবে। তারপরে দেখুন এরকমভাবে আমি আরও সবগুলো করে নিচ্ছি। দেখলাম 2টো পটলের মতো বেঁচে গেছে, সেই জন্য আমি আরও 2টো পটল নিলাম। কিন্তু এই 2টো ম্যারিনেট করা নয়, তবুও আমি ওদের সঙ্গেই মাখিয়ে নিলাম। এটাকে দিয়ে একসঙ্গে আমি 6টা পটল কড়াইতে আমি ভেজে নেব। ফ্রাইং প্যানটাতে তেল দিয়ে দেবো। এবার একটু বেশি করে তেল দেবো, কিন্তু তেলটা আমার ওয়েস্ট হবে না, এতে কড়াতেই থেকে যাবে, শুধু পটলটাই ভাজা হবে। এতে দিয়ে আমি সব পটলগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। রান্না বিভিন্ন রকম করা যায়, আমার তো খুবই ভালো লাগে নিত্য নতুন রান্না করতে। আমিও সবার রান্নার ভিডিও দেখি এবং সেই রকম করার, যদি কোনো কিছু নতুন লাগে আমার, নতুন যদি দেখি আমি করার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের বাড়ির পুরনো পদ্ধতি, একটা লোক কুটুম এলে বা আত্মীয় স্বজন এলে আমরা এরকম করে আত্মীয় স্বজনের পাশে দেওয়া যায়। এরা খুশিই হবেন এরকম পটল খেলে। আমার মেয়ে তো পটল পছন্দই করে না, সবজি খেতেও চায় না, কিন্তু এই পটল ভাজা একটা ছেড়ে 3টে খেয়েছে। যারা সবজি পছন্দ করে না, এইভাবেও যদি করে দেওয়া যায় এই সবজিটাও খাবে। আপনারা দেখুন কীভাবে আমি করছি, এইভাবে রান্না করবেন। আর আস্তে আস্তে সব দিকটা আস্তাকে সিমে রাখতে হবে, রেখে সব পটলগুলো আমি ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে, তুলে নেবো, নিয়ে একটা কেটে আপনাদের দেখাবো। তোলা হয়ে গেছে সবগুলো। এবার দেখুন গরম তো, এই সময়টা হাত দিয়ে ধরতে গরম লাগছে, আমি ছুরি দিয়ে কাটবো। দেখুন একটা কেটে দেখাচ্ছি, পুরো পটলের ভিতরটা পুর ভরা, খেতে খুবই ভালো লাগবে। যেহেতু চিকেন দিয়ে করা, এটা খুব সুন্দর টেস্টি। যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।